করছিল তখন সে পুলিশ করছিল। আমরা চাই হাদির খুনির বিচার করা হোক। এই দেশের বিভিন্ন ধরনের অনেক ছেলে মেয়ে হত্যা হয়েছে, হত্যার কোনো বিচার সঠিক তদন্ত পায় নাই। আমরা হাদির এই কথা বলে গেছে যে এই দেশে যদি খুনিদের বিচার না করা হয় ভবিষ্যতে কোনো ভালো ছেলে জন্মাবে না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আজকে 17 দিন হয়ে গেল কিন্তু হাদির বিচারের কোনো সুরাও আমাদের সম্মুখে স্পষ্ট হয় নাই। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত হাদির বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। যদি এই বাংলায় শহীদ শরীফ ওসমান হাদির বিচার না হয় তাহলে টেররিস্ট ভারত বাংলাদেশকে নিয়ে যেই পরিকল্পনা করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা যেই পরিকল্পনা করেছে এই পরিকল্পনার ফার্স্ট এবং প্রথম যে পদক্ষেপ সেই পদক্ষেপ হলো বীরশ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা। ওরা পুলিশ রাখছে সিকিউরিটি দেওয়ার জন্য, তবে হাদি ভাই যখন জীবিত ছিল তখন সে পুলিশ করছিল। আমাদের এই প্রশাসন বাহিনী যখন আওয়ামী লীগের সময় ছিল তখন শেখ হাসিনার নামে কোনো ধরনের পোস্ট করলে ওরা বাংলাদেশের যে কোনো কোণা থেকেই মানুষকে ধরে নিয়ে আসতো। কিন্তু হাদি ভাইয়ের এত বড় হত্যাকাণ্ডের পর দেশের মধ্যে তার হত্যাকারী যখন সেফ বর্ডার এক্সিট করছিল তখন প্রশাসন করেছিল যে প্রশাসন শেখ হাসিনার জন্য বিভিন্ন জায়গা থেকে নির্দোষ মানুষকে গুম করতে পারছে, বিভিন্ন কোণা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার ক্ষেত্রে ওরা এত সূক্ষ্মভাবে মানুষকে ধরে আনতে পারছে। তাদের এখন সেই প্রশাসন কেন হাদি ভাইয়ের খুনিকে ধরতে পারতেছে না? এটা অবশ্যই লীগ প্রশাসন, এই লীগ প্রশাসন আমরা চাই না। আমরা চাই জুলাইয়ের পরবর্তী প্রশাসন, আমরা চাই জাস্টিস। আমাদের দাবি অতি দ্রুত খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং জনসমক্ষে ফাঁসি দিতে হবে। এটাই আমাদের